আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে কুশি কাটার পর্ব 5 নিয়ে এসেছি। এ পর্বে আমি দেখাবো কিভাবে ট্রিপল ক্রোশেট করতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এর জন্য প্রথমে একটি স্লিপ নোট করে নেব। স্লিপ নোট করা হয়ে গেল। এবারে কিছু চেইন করে নেব। তো স্লিপ নোটের পর কিছু চেইন করে নিচ্ছি। সুতাটাকে টেনে ফাঁকের ভিতর থেকে বের করে দেব। সুতাটাকে টেনে ফাঁকের ভিতর থেকে বের করে দিচ্ছি। এই যে চেইন হয়ে যাচ্ছে। তো এভাবে কিছু চেইন করে নেব। তো এই যে দেখুন এরকম হচ্ছে চেইনগুলো। তো এরকম কিছু চেইন করে নেব। তো এই যে চেইন করা হয়ে গেছে। তো এবার ট্রিপল ক্রোশেট করার জন্য এক্সট্রা 4টি চেইন করে নেব। 1 2 3 4। তো 1 2 3 4। তো আমি ট্রিপল ক্রোশেট করার জন্য এক্সট্রা 4টি চেইন করে নিলাম। এবার পঞ্চম নাম্বার চেইনের ফাঁকা দিয়ে কাজ করব। তো একটি আমার লুপ তৈরি আছে অলরেডি। এটাকে সুতার নিচ থেকে নিয়ে আরেকটি লুপ করে দুটি লুপ করতে হবে। কাঁটাটাকে সুতার নিচ থেকে নিয়ে দুটি লুপ করে 1 2 3 4 4টি চেইন বাদ দিয়ে পঞ্চম চেইনের ফাঁকা দিয়ে সুতাটাকে টেনে বাইরে বের করে এনে সুতাটাকে টেনে বাইরে নিয়ে এসে প্রথমে দুটি লুপ ক্রস করাবো, একটু টেনে আবার দুটি লুপ ক্রস করাবো, আবার দুটি লুপ হবে, আবার দুটি লুপ ক্রস করাবো। তো এরকম হয়ে যাবে ট্রিপল ক্রোশেট। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন লুপ অলরেডি একটা তৈরি থাকবে, আরেকটি লুপ করে দুটি লুপ করব, আবার একটি লুপ করব, 3টি লুপ হবে। তারপর চেইনের ফাঁকা দিয়ে কাঁটাটাকে ঢুকিয়ে সুতাটাকে টেনে কাঁটার বাইরে নিয়ে আসব। তাহলে এই যে প্রথমে দুটি লুপ ক্রস করাবো, তারপর আবার দুটি লুপ ক্রস করাবো, তারপর শেষে আবার দুটি লুপ ক্রস করাবো। তো এইরকম করে একটু লম্বা হবে। তো এরকম আবার একটি লুপ তৈরি থাকবে, তারপর একটি প্যাচ দিয়ে আরেকটি লুপ করব, প্যাচ দিয়ে আরেকটি লুপ করব। টোটাল আমরা দুটি প্যাচ দিব, তাহলে আমার 3টি লুপ তৈরি হবে। তারপরে চেইনের ফাঁকার ভিতর থেকে সুতাটাকে টেনে বাইরে নিয়ে আসব। তারপর প্রথমে দুটি লুপ ক্রস করাবো, তারপর আবার দুটি লুপ ক্রস করাবো, তারপর আবার দুটি লুপ ক্রস করাবো। এই যে হয়ে যাচ্ছে ট্রিপল ক্রোশেট। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন ট্রিপল ক্রোশেট গুলো কেমন হচ্ছে। তো এরকম করে সম্পূর্ণ চেইনে প্রতিটি চেইনে একটি একটি করে ট্রিপল ক্রোশেট করে নেব। তো চলুন সম্পূর্ণ কাজটি করে ফিরে আসছি। তো এই যে আমার প্রায় সবগুলো চেইনেই ট্রিপল ক্রোশেট করা হয়ে গেছে। দুটি লুপ ক্রস করিয়ে আবার দুটি লুপ ক্রস করিয়ে আবার দুটি লুপ ক্রস করতে হয়। তো এই যে ট্রিপল ক্রোশেট করানোর পর কাজটা দেখতে এরকম হয়। তো আবার যদি আরেকটা রাউন্ড করতে চান তাহলে আরেকটা রাউন্ড করার জন্য এক্সট্রা 4টি চেইন করে নিতে হবে। 1 2 3 4। এই যে এক্সট্রা 4টি চেইন করে কাজটিকে উল্টে তারপরে প্রথমে একটি লুপ অলরেডি তৈরি থাকবে, আরেকটি লুপ করে আরেকটি লুপ, দুটি লুপ করে চেনের গোড়াতে কোনো কাজ করব না। তারপরের চেনের ফাঁকাতে দুটি লুপের ভিতর থেকে সুতাটাকে টেনে তারপরে প্রথমে দুটি লুপ ক্রস করাবো, তারপর আবার দুটি লুপ ক্রস করাবো, তারপর আবার দুটি লুপ ক্রস করাবো। ঠিক একইভাবে আবারও প্রথমে একটি লুপ করব, তারপর আরেকটি লুপ করব। করার পরে চেইনের এই ফাঁকার ভিতর থেকে সুতাটাকে ঢুকিয়ে দুটি লুপের ভিতর থেকে, এই যে এখানে দুটি লুপের ভিতর থেকে সুতাটাকে টেনে বাইরে নিয়ে আসব। তারপর প্রথমে দুটি লুপ ক্রস করাবো, তারপর আবার দুটি লুপ ক্রস করাবো, তারপরে আবার দুটি লুপ ক্রস করাবো। তো এভাবে প্রতিটি চেইনের গ্যাপে আবার একটি একটি করে ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। তো একটা চেইনের গ্যাপ যেন বাদ না থাকে। আর এখানে চেইনের দুটি ফাঁকি নিতে হবে।
যে চেনের দুটি ফাঁকের ভিতর থেকেই সুতাটাকে টেনে বাইরে নিয়ে আসতে হবে। তারপর প্রথমে দুটি লুপ ক্রস করাতে হবে, তারপর আবার দুটি লুপ ক্রস করাতে হবে, তারপর শেষে আবার দুটি লুপ ক্রস করাতে হবে। মোট 3 ধাপে 3 বার ক্রস করিয়ে ধাপটি শেষ করতে হবে। তো এরকম করে প্রতিটি চেইনের গ্যাপে দুটি লুপের ভিতর থেকে প্রতিটি চেইনের গ্যাপে আবার একটি করে ট্রিপল ক্রোশেট করে নিতে হবে। তো এরকম দুটি প্যাচ দিয়ে এই যে সুতার এই জায়গায় চেইনের যে দুটি লুপ, উপরে একটি লুপ নিচে একটি লুপ, তো দুটি লুপের ভিতর থেকে সুতাটাকে টেনে নিয়ে এসে প্রথমে দুটি লুপ ক্রস করাবো, তারপর আবার দুটি লুপ ক্রস করাবো, তারপর আবার দুটি লুপ ক্রস করাবো। তো এরকম করে প্রতিটি চেইনের এই যে সাইডের প্রতিটি চেইনের ফাঁকায় একটি করে ট্রিপল ক্রোশেট করে পুরো রাউন্ডটি কমপ্লিট করব। তো এই যে এরকম দেখাবে কাজটি। তো আবার একটি প্যাচ দিয়ে, আবার একটি প্যাচ দিয়ে, দুটি প্যাচ দিয়ে সুতার চেইনের ভিতর থেকে সুতাটাকে টেনে প্রথমে দুটি লুপ ক্রস করাবো, তারপর আবার দুটি লুপ ক্রস করাবো, তারপর শেষে আবার দুটি লুপ ক্রস করাবো। তো একবারে শেষের চেনের ফাঁক অবধি কাজটি করে নিতে হবে, না হলে কিন্তু কাজে ফিনিশিং আসবে না। তো শেষের চেন অবধি সুন্দরভাবে কাজটিকে কমপ্লিট করে নিতে হবে। তো আপনারা চাইলে আবার একটি রাউন্ড করার জন্য আবার 4টি চেইন করে তারপরে কাজটিকে ঘুরিয়ে নিতে পারেন, ঘুরিয়ে আবার করতে পারেন। তো এই যে আমার ট্রিপল ক্রোশেটের কাজটি হয়ে গেল। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।